রজব মাস বড় সুযোগের মাস। হ্যাঁ, রজব এই জন্যই রজব বলা হয়েছে। শাবান আর রমজানের বরকতকে কি করা? গুদামজাত করা। গুদামজাত বোঝেন? হ্যাঁ, ব্যবসায়ীদের কি থাকে না, দোকান থাকে, আবার আরেকটা কি জানি থাকে, কি গোডাউনজাত করার জন্য রজব আসতেছে। রহমতকে গোডাউনজাত করার জন্য রজব, এই জন্যই রজব, যেন আল্লাহর রহমতকে শাবান রমজানের জন্য গোডাউনজাত করতে পারে। এই জন্যই তো বলছে বারিক, রজব আসতে দেরি, দোয়া শুরু করতে দেরি করো না। বারিক লি ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ আসতেছে যদি আগামী সপ্তাহে বেঁচে থাকে। এমনি তো সারাদিনই সুযোগ, নাইলে মনীষীরা লেখতেন না, হামা সব সবে কদর আগর কদর দানি। প্রত্যেকটা রাত্রকে ইচ্ছা করলে তুমি সবে কদর বানাইতে পারো, যদি তুমি মূল্য জানলা আর যদি এটাকে বানানোর প্রসেসিং শিখলা। প্রসেসিং কতজনই তো মাটি দিয়া বানায়া বেচা হালায়, কি দিয়া? যেমন চাইনিজ গো থিওরি কি জানেন? চাইনিজ গো ওরা ব্যবসা এত উপরে উঠছে কি করে? ওরা জিনিসের দাম দেয় না, জিনিসের দাম ধার্য করে না। ওরা ক্রেতাকে জিজ্ঞাসা করে, ক্রেতাকে জিজ্ঞাসা করে যে তোর যাবে কয় টাকা আছে পকেটে, বল। তো এটি সত্য, বরকত থাকবে না। ব্যাগ বইরা টাকা নিয়ে যাবা, হাতে করে সদায় নিয়ে আসবা। ব্যাগে ডাললে খুঁজে পাওয়া যাবে না কোন জায়গায় সদায় চলে গেছে। বরকত থাকবে না। আজকে আমাদের জীবনে বরকত নাই। হ্যাঁ, সবার জীবনে যে নাই এরকম না, হতে পারে এক্কা দোক্কা কারো জীবনে বরকত আছে, আল্লাহ বরকত দিছে আলহামদুলিল্লাহ। অনেকের আছে কিছু লোক যাদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে আলহামদুলিল্লাহ। বরকত বরকত পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই বরকত নাই। 10 লাখ টাকা কামাইও কয় বরকত নাই। কয় সংসার চলে না। কি চলে না? প্রমাণ দিতে পারবে। আবার রাগ হয়েও যাবে কেউ থাকলেই না। আমরা মাঝে মাঝে জিগাই তো, আপনি বড় বড় ডাক্তার দেখবেন ডেলি লক্ষ টাকা কামায়, 100, 150, 200 রুগী দেখে, 3টা 4টা হাসপাতালে ভিজিট করে, প্রত্যেক ভিজিটে টাকা। কিন্তু ওরে জিগায় দেখবেন হায় হায়, কি গলা শুকানোই পাবে না, আজ পর্যন্ত ভিজে নাই। এরকম বড় বড় চাকরিজীবী আছে। ব্যবসায়ী গলা তো আজ পর্যন্ত কেউ ভিজা দেখে নাই। দেখছেন নাকি? যখনই জিজ্ঞেবেন ব্যবসা ভালো যায় না, ভালো না। ব্যবসা কিনা ব্যবসা, ওগো গলা জীবনেও ভিজে না। অথচ দেখবেন কৃষকদের গলা ভিজা থাকে। আমরা গ্রামগঞ্জে যাই তো, জিজ্ঞেস করি ধান কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ এবার খুব ভালো হয়েছে। ওদের গলা ভিজা, কিন্তু শিল্পপতিরে জিজ্ঞেস করবেন, হ্যাঁ প্রমাণ দিতেছে। কালকেই একজনকে জিজ্ঞেস করছি আমি সিরাজগঞ্জ যেতেছিলাম, আসর যেখানে পড়ছি, যে ফ্যাক্টরি মসজিদে, ওরা আবার মহব্বত করে আসছেন চা না খায়া যাবেন কই।
চা খাইতে বসায়া দিছে, জিজ্ঞেস করলাম কেমন, তো দেখলাম গলা শুকাইতেছে। ওই গলা শুকানো না, ভালো যাইতেছে না, ওদের গলা কখনো ভিজে না, বরকত নাই। আর আল্লাহ রসুল বলছে তুনজাউল বারকাতু মিন কাসবিহি, ওটারও কারণ বলছে, কারণ সায়াতি আলা উম্মতি জামান ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা, এক জমানা আসবে না এলেম শিখবে, দিনের এলেম শিখবে না, বরং যারা শিখছে ওদের কাছেও যাবে না, কাছে যাবে না তো দূরের কথা, ওদের থেকে ভাগবে। হায় হায়, আগেরটা বলতে চাইতেছে না। যেমন দেখা যায়, কথাটা যদিও কঠিন হবে, আজকে আলেম ওলামা, আমাদের সমাজের আলেম ওলামা, আমাদের সমাজের মানুষ মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এরা হয়তো বাসন্ত ফেনা বাঁচতে বাঁচতে আসছে কোথার থেকে, অথবা এরা আগাছা। হ্যাঁ, এই জন্য দেখবেন মসজিদ কমিটি ইমামরে কানে ধরে চালাইতে চায়, মাদ্রাসা কমিটি ওলামাদেরকে কানে ধরে চালাইতে চায়, জাতীয় ওলামাকে দাম দেয় না, গুরুত্ব দেয় না, ওলামাকে মহব্বত করে না, যতটুক করা দরকার ছিল অতটুক করে না। অথচ এটা সৌভাগ্যের চাবিকাঠি ছিল। আল্লাহর রসুল শেষ পর্যন্ত বলছে তুমি মহব্বত করো, মন প্রাণ দিয়া মহব্বত করো, তাইলেও তোমার সৌভাগ্যের চাবি তোমার কাছে থাকবে, নাইলে চাবি থাকবে না।